দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের বাটি সাবানটা কিন্তু তৈরি হয়ে গেছে। কত সহজে কত সুন্দর বাটি সাবান তৈরি হয়ে গেছে। আর কালারটাও পুরো একদম বাটি সাবানের মতো ধূসর, যেরকম কালো বা ধূসর কালারে হয় সেরকম কিন্তু এসছে। শেপটা পুরো একদম বাটি সাবানের মতো, অপূর্ব সুন্দর হয়েছে। নমস্কার, আমি মহেন্দ্র গুপ্ত, শিল্প প্রতিভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে যে প্রোডাক্টটা আমি তৈরি করে দেখাবো সেটা আপনাদের খুবই পরিচিত এবং প্রচুর প্রফিটেবল এবং খুব ডিমান্ডেবল এটা প্রোডাক্ট। গ্রাম থেকে শহর সব জায়গায় প্রচুর চাহিদা আছে এই প্রোডাক্টটার। তো এই প্রোডাক্টটা হচ্ছে কাপড় কাচা সাবান। আর গ্রামের দিকে অনেকে এটাকে বাটি সাবানও বলে থাকেন। এখন কাপড় কাচার জন্য ডিটারজেন্ট গ্রাম থেকে শহর সব জায়গায় খুব পরিচিত এবং খুব বিক্রিও হয়, প্রচুর চাহিদা। কিন্তু গ্রামের দিকে এখনও ডিটারজেন্টের সাথে সাথে এই বাটি সাবান বা কাপড় কাচা সাবানের প্রচুর কিন্তু চাহিদা আছে। তো যাই হোক, আমি হাতে নাতে প্র্যাকটিক্যালি আজকে এই বাটি সাবানটা তৈরি করে দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে এটা দেখবেন। তো আমরা এখন দেখে নেব যে বাটি সাবান তৈরি করতে গেলে কি কি ইনগ্রিডিয়েন্ট আমাদের লাগবে। মূলত এর মধ্যে বেশি ইনগ্রিডিয়েন্ট লাগে না, 3-4টে ইনগ্রিডিয়েন্ট দিয়েই তৈরি হয়ে যায় জিনিসটা। মূলত এর মধ্যে লাগে বিভিন্ন রকমের তেল, কস্টিক সলিউশন, আর সিলিকেট, আর হচ্ছে সোপস্টোন বা ডলমাইট পাউডার। তো আমরা এখানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে পাম অয়েল, মহুয়া অয়েল আর ক্যাস্টর অয়েল, আর লাগছে হচ্ছে কস্টিক সলিউশন, সিলিকেট, আর এটা হচ্ছে সোপস্টোন পাউডার। এই কটা জিনিস দিয়ে আমরা আজকে বাটি সাবান তৈরি করব। আর এর মেজারমেন্টগুলো আমি ডেসক্রিপশন বক্সে আজকে দিয়ে দেবো, কারণ আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে মেজারমেন্টগুলো যদি আপনি পরিমাণগুলো যদি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেন তাহলে আমাদের একটু সুবিধা হয়। তো আমি ডেসক্রিপশন বক্সে মেজারমেন্টগুলো দিয়ে দেবো কোনটা কতটা পরিমাণে লাগছে। তো আমরা কাপড় কাচা সাবানের জন্য প্রথমে তেলগুলো আমরা ঢেলে নিচ্ছি। আমরা এখন নিচ্ছি মহুয়া তেল, আর মেজারমেন্টগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা মহুয়া তেল নিয়ে নিলাম। এরপর নিচ্ছি পাম অয়েল, এরপর নিচ্ছি ক্যাস্টর অয়েল। এবার আমি স্টোভটা ধরাচ্ছি। তেলটাকে গরম করছি। এবার একটা পাত্রে আমি কস্টিক সলিউশন নিয়ে নিয়েছি। এর মধ্যে নিচ্ছি আমি সিলিকেট, সিলিকেট আর কস্টিক সলিউশন একসাথে মিশিয়ে নিলাম।
এবার আমরা আস্তে আস্তে কস্টিক সলিউশনটা গরম তেলের মধ্যে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে তেলটা আমরা দিচ্ছি, কস্টিক সলিউশনটা দিচ্ছি তেলের মধ্যে। যেমন ঘন হয়ে আসছে তেলটা। তো দেখুন এটা জমতে জমতে আমাদের এটা প্রায় অনেকটা মোটা হয়ে গেছে এবং মোলায়েমও হয়েছে খুব সুন্দর। বাটি সাবানের যে কালারটা হয় সেই কালারটা কিন্তু এসে গেছে। এইভাবে কিন্তু ধীরে ধীরে আমাদেরকে এটাকে মারতে হবে, নাহলে চালাতে থাকতে হবে খুন্তি, মানে নিচে পুড়ে যাওয়ার ভয় থাকবে। ঠিক এরকম হবে। এটা করতে করতে আমরা এই যে এটাতে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি, এটার মধ্যে আমরা বসাবো। হয়ে গেছে আমাদের সাবান কিন্তু তৈরি। এবার আমরা এটাকে বাটির মধ্যে দিচ্ছি। এই যে দ্বিতীয়টা আমরা এইভাবে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে একটু ঠুকে নিতে হবে যাতে নিচে ফাঁপা না হয়। এই বাটি সাবানটা গ্রামে গঞ্জে খুবই চাহিদা, গ্রামে গঞ্জে খুব বিক্রি হয়, শহরে একটু কম হয়তো হয়, শহরে ডিটারজেন্টটা ভালো চলে। এবার এই সাবানটাকে মোটামুটি 10-12 ঘন্টা রাখতে হবে। 10-12 ঘন্টা রেখে দিলে পারে এটা পুরো জমে শক্ত হয়ে যাবে, তখন আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তো 8 থেকে 10 ঘন্টা পরে আমরা ফিরে এলাম। এবার আমরা দেখবো আমাদের বাটি সাবানটা কিরকম জমেছে বা কিরকম হয়েছে। বাহ, বেশ সুন্দর শক্ত হয়ে গেছে, দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে একদম। এবার আমরা এটাকে ডিমোল্ড করব, মোল্ড থেকে আমরা একটু ঠুকে বার করব এটা। তো এটার জন্য আমরা একটু এইভাবে ঠুকতে হবে আমাদের।
সামান্য ঠুকলেই আলগা হয়ে যাবে। এ দেখুন আলগা হয়ে যাচ্ছে, এ দেখুন। এই যে আলগা হয়ে যাচ্ছে, দেখুন কত সুন্দর সাবানটা একদম বেরিয়ে গেল। এটাও আমরা এরকম করে নেব। এই দেখুন খুব সুন্দর কিন্তু সাবানটা বেরিয়ে গেল, একদম বাটি সাবানের কালারটাও খুব সুন্দর এসছে। যে কত সহজে কত সুন্দর একটা আমাদের বাটি সাবান তৈরি হয়ে গেল খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট নিয়ে। এখন আমাদের আপনাদের হয়তো প্রশ্ন জাগছে যে এই যে সাবানটা তৈরি হলো এটা যদি ব্যবসা করতে হয় তাহলে কিভাবে আপনারা করবেন, সেই বিষয়ে স্যার কিছু একটু বলুন। দেখুন ভিডিও বলতে গেলে অনেক বড় হয়ে যায়, তো তার জন্যে বলতে পারি না, বলার ইচ্ছা থাকলেও। তো তার জন্য আমি স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে দেখুন 9831152957, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। এখানে ট্রেনিংয়ের ব্যবস্থাও আছে, আর এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আপনাদের পুরো ভালো করে এই বাটি সাবান তৈরি করা শিখিয়ে দেবো এবং এর জন্য যা যা লাগবে সেই ব্যবস্থাগুলোও করে দেবো। এবার তারপরেও বলছি যে ছোট ছোট দু একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, যেমন কত টাকা ইনভেস্ট করতে লাগবে এতে। তো এই ব্যবসাটা যদি খুব ছোট্ট করে শুরু করা যায় তাহলে মোটামুটি 20 থেকে 25,000 এনাফ, কারণ এর জন্য কোনো মেশিনপত্র লাগছে না। আর যদি একটু বড় করে ব্যবসাটা করা যায় তাহলে মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত যেতে পারে। আর এবার রয়ে গেল প্রফিটের ব্যাপারটা। এই ব্যবসাতে মোটামুটি প্রফিট ধরে রাখুন 20 থেকে 30% পর্যন্ত প্রফিট থাকে এতে। তবে এর সবচেয়ে বড় জিনিস যেটা এই ব্যবসার, সেটা হচ্ছে যে এর চাহিদাটা প্রচুর, বিশেষ করে গ্রামে গঞ্জে প্রচুর সেল আছে। আমি দেখেছি এক একজন ডিস্ট্রিবিউটার মানে মাসে গাড়ি গাড়ি মাল সেল করে। কাজে প্রফিট যদি একটু কমও হয় তাহলে 10%ও যদি প্রফিট থাকে সেটাও কিন্তু অনেক বড় কথা। তো যাই হোক, আর এবার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই যে সাবানটা তৈরি করলাম বাটি সাবানটা, এটা আগেই বলেছি যে এটা গ্রামেই বেশি চলে, শহরে অতটা চলে না। কিন্তু শহরে চলার মতো কাপড় কাচা সাবান যদি আপনারা দেখতে চান হাতে নাতে প্র্যাকটিক্যালি, তো আমি সেটা দেখাতে পারি। কিন্তু তার জন্যে আপনাদের মিনিমাম 500 লাইক এবং 1000 কমেন্ট করতে হবে। আর এই ভিডিওটাকে যতদূর সম্ভব বেশি বেশি করে আপনারা শেয়ার করুন, যাতে বহু বেকার ছেলে মেয়ে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে এবং প্রতিভা রিসার্চ ইনস্টিটিউটে এসে ট্রেনিং নিয়ে তারা যেন কাপড় কাচার সাবান ব্যবসা করতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ। সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে।